Hello, my dear students. How are you? I think you are fine, and I am also fine. I am T.K.M. Upadhyay Islam, lecturer in English, City College, Chowsa, Joshua. Today, I am going to discuss about your textbook English for today, Unit 1, Lesson 2. Unit 1, People or Institution Making History. Lesson 2, Nelson Mandela. From apartheid fighter to president. নেলসন ম্যান্ডেলা বর্ণবিরোধী সংগ্রাম থেকে প্রেসিডেন্ট হওয়ার পার্ট 1। আমরা ছবিতে দেখছি নেলসন ম্যান্ডেলা ছবি। নেলসন ম্যান্ডেলা এর নাম হলো নেলসন রহিলাহ ম্যান্ডেলা। Nelson Rolihlahla Mandela was a South African anti-apartheid, বর্ণ-বিরোধী, revolutionary, বৈপ্লবিক, political leader and philanthropist। তাহলে নেলসন ম্যান্ডেলা হলো দক্ষিণ আফ্রিকার বর্ণ-বিরোধী, বৈপ্লবিক নেতা, পলিটিক্যাল লিডার, রাজনৈতিক নেতা এবং বিশ্বপ্রেমিক। who served as president of South Africa, যে প্রেসিডেন্ট হিসেবে সাউথ আফ্রিকায় দায়িত্ব ছিল নিয়েছিল from 1994 to 1999, 1994 থেকে 1999 সাল পর্যন্ত। He was the country's first black head of the state, সে ছিল ওই দেশটির রাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নেতা। and the first elected in a fully representative, একজন প্রথম প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিল ডেমোক্রেটিক ইলেকশন, গণতান্ত্রিক নির্বাচনে। এবার পরিস্থিতি। নেম নেলসন রহিল্লাহলা ম্যান্ডেলা। লাইফ স্প্যান হলো 18 জুলাই 18th July 1918 to 5th December 2013। জন্মসাল হলো 18 জুলাই থেকে 1918 সাল থেকে 5 ডিসেম্বর 2013 সাল পর্যন্ত। তার বয়স হয়েছিল 95 বছর। ক্লান নেম, তার গোত্র নাম হলো মাদিগা। পলিটিক্যাল পার্টি ANC, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। নোবেল প্রাইজ 1993 in peace. Presidentship 1994। আমরা এবার মূল প্যাসেজটা আলোচনা করি। রয়টার্স 15th December 2013, Johannesburg, Reuters। Nelson Mandela guided South Africa from the shackle of apartheid। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পরিচালিত করেছিল ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্টেড, বর্ণ বৈষম্যের শৃঙ্খল থেকে। শেকল অর্থ হলো শৃঙ্খল। অ্যাপার্টেড হলো বর্ণ বৈষম্য, ইনজাস্টিস। টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, বহুজাতিক গণতন্ত্র থেকে। অ্যাজ অ্যান আইকন, আইকন হলো প্রতীক, সিম্বল। অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, পিস হলো শান্তি, রিকনসিলিয়েশন হলো পুনর্মিলন। রিইউনিয়ন, হু কেন এম্বডি, যেটাকে বাস্তব রূপে দান করে। অর্গানাইজ হইল স্টার্টেড। দ্য স্ট্রাগল, সংগ্রাম। ফর জাস্টিস, নেভিসার, নেভিসারের জন্য সংগ্রাম। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে।
Nelson Mandela guided South Africa from the shackle of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation, who came embody for the justice, the struggle for justice around the world. নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণ বৈষম্যের শৃঙ্খল থেকে মুক্ত করে বহুজাতিক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, গাইড করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। ইমপ্রিজন্ড হল কারারুদ্ধ, জেল, ফর নিয়ারলি 3 দশক কাছাকাছি। 3 ডিকেডস অর্থ হল দশক। আমরা জানি ডিকেডস হলো 10 years, তো 3 decades হলো 30 years. For his fight against white minority rules, তার যুদ্ধ করেছিল এগেনস্ট হলো বিরুদ্ধে, হোয়াইট মাইনরিটি শ্বেতাঙ্গদের বিরুদ্ধে, মাইনরিটি হলো দ্য আউট নাম্বার্ড, রুলস সংখ্যালঘু শাসকের বিরুদ্ধে। তাহলে আবার বলি, imprisoned for nearly 3 decades for his fight against white minority rules. সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসকের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রায় 3 দশক ধরে কারারুদ্ধ ছিলেন। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ। ম্যান্ডেলা কখনোই তার দৃঢ় সংকল্প হারায়নি। টু ফাইট, যুদ্ধ করতে, ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার সেসব জনগণের মুক্তির জন্য। ইমানসিপেশন হলো মুক্তি, অর্থাৎ ফ্রিডম। হি ওয়াজ ডিটারমাইন্ড হলো দৃঢ় প্রতিজ্ঞ, রিসলভ, সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। টু ব্রিং ডাউন, ভেঙে ফেলতে, অ্যাপার্থাইড, বর্ণ বৈষম্য, হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, গৃহযুদ্ধ এড়িয়ে চলতে। হিজ প্রেস্টিজ, তার সম্মান, প্রেস্টিজ হল স্ট্যাটাস, অ্যান্ড কারিজমা হল প্রতিভা, পার্সোনালিটি, হেল্পড হিম। হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিজমা হেল্পড হিম, তার সম্মান এবং প্রতিভা তাকে সাহায্য করেছিল উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সমর্থনকে জয় করতে। আই হেট রেস ডিসক্রিমিনেশন হলো বৈষম্য, রেস হলো জাতি, বৈষম্য হলো ইনইকুইটি। আমি জাতিগত বৈষম্যকে ঘৃণা করি। মোস্ট ইন্টেন্সলি, গভীরভাবে। আমি জাতিগত বৈষম্যকে গভীরভাবে ঘৃণা করি। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন হলো প্রকাশ, এক্সপ্রেশন। আমি জাতীয় বৈষম্যকে প্রচণ্ডভাবে বা তীব্রভাবে ঘৃণা করি। আমি আমার জীবন দশায় এর বিরুদ্ধে সংগ্রাম এবং এর প্রকাশকেও ঘৃণা করি। আই হ্যাভ ফট ইট, আমি যুদ্ধ করেছি। ইট অল ডিউরিং মাই লাইফ, আমি আমার জীবন দিয়ে যুদ্ধ করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখনো যুদ্ধ করব। অ্যান্ড আই উইল ডু, এবং আমি করে যাব। সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমার জীবনের শেষ পর্যন্ত। ম্যান্ডেলা বলেছিল ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, গ্রহণযোগ্য বক্তব্য, অন বিকামিং সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, 1994 সালের সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ নেতা হওয়ার পরে ম্যান্ডেলা বক্তব্য দিয়েছিল। কি বলেছিল? দ্য টাইম ফর দ্য হিলিং of the wounds has come. The time for the healing. Healing অর্থ আরোগ্য লাভ করা, কিওর। The wounds হল ক্ষত, হার্ট, আঘাত, ড্যামেজ, has come. তার মানে বলেছিল the time for the healing of the wounds has come. ক্ষত নিরাময় বা আরোগ্যর জন্য সময় এসেছে। The moment to bridge হলো সেতু বন্ধন, লিঙ্ক।
দ্য সাউন্ড ছিল দুস্তর ব্যবধান, একটা ব্যবধান, বিশাল বড় একটা ব্যবধান, তার ভিতরে একটা গ্যাপ থাকে, গ্যাপ, দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, সময় এসেছে যে শূন্যস্থান আমাদেরকে বিভক্ত করেছিল তা পূর্ণ করার। উই হ্যাভ অ্যাট লাস্ট, আমরা অবশেষে অ্যাচিভড অর্জন করেছি আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমরা আমাদের রাজনৈতিক মুক্তি, আমরা অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। অ্যান্ড অনার, একটা সম্মানে ভূষিত হয়েছিল। হি শেয়ার্ড, সে শেয়ার করেছিল, ভাগ করে নিয়েছিল, উইথ F.W.D. ক্লার্ক, F.W.D. ক্লার্কের সাথে। দ্য হোয়াইট আফ্রিকান লিডার, F.W.D. ক্লার্ক ছিল হোয়াইট আফ্রিকান লিডার, আফ্রিকার শ্বেতাঙ্গ নেতা। হু হ্যাড ফ্রিড হিম, যে তাকে মুক্ত করার জন্য সাহায্য করেছিল, ফ্রম প্রিজন, কারাগার থেকে, 3 years earlier, 3 বছর আগে। অ্যান্ড নেগোশিয়েটেড, এবং তার সাথে মীমাংসা করার জন্য আলোচনা করেছিল, দ্য এন্ড অফ অ্যাপার্থেইড, এই বর্ণ বৈষম্য যাতে দূর করা যায় সেই বিষয়ে সে তার সাথে মীমাংসা করেছিল। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। এরপরে দ্বিতীয় পার্ট নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।